আমাদের বিএনপি তো সরকার ইনশাআল্লাহ গঠন করবেই। আর আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুস্পষ্ট ঘোষণা করেছেন যে আমার দল ক্ষমতায় যাবে, তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হবে। আপনারা জানেন যে আবারও কিন্তু নির্বাচন আসতেছে। আপনারা অবশ্যই জানেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনে আমি একজন বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে আমি মাঠে ঘাটে যাচ্ছি, বিভিন্ন গ্রামে গঞ্জে মানুষের বাড়ি বাড়ি ঘুরতেছি। মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা, মানুষের উচ্ছ্বাস আনন্দ দেখে আমার কাছে একটা কথাই মনে হয়েছে যে ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে মানুষ আমাকে ব্যাপক ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত করবে ইনশাআল্লাহ। সত্যি কথা বলতে কি, আমরা ব্যবসায়ী, ভাই বোন ব্যবসায়ী, কিন্তু আমরা জন্মগতভাবে একটা রাজনৈতিক পরিবার। আমরা যখন ব্যবসা করি তখন ব্যবসায়ের দিকে নজর দিই, আর যখন সাধারণ মানুষের সঙ্গে কাজ করি, সাধারণ মানুষের সঙ্গে যখন মেলামেশা করি, তখন কিন্তু আমরা একজন রাজনীতিবিদ হই। আমরা দুইটাকে দুইভাবে আমরা দেখার চেষ্টা করি। এখানে একটা জিনিস আপনাকে পরিষ্কার করে দেই যে আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলটা একটা সম্ভাবনাময় অঞ্চল, কিন্তু এখানে খেটে খাওয়া গরিব দিকে মানুষের সংখ্যাটা বেশি। তাই আমার কাছে মনে হয়েছে যে এখানে আমি কিছু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে আমি চিন্তা করতেছি যে আমার এলাকায় ছোট ছোট উদ্যোক্তার সৃষ্টি করা যায় কিনা। এখানে অনেক বেকার শিক্ষিত ছেলেমেয়ে, অনেকের ঘরে এমএ পাস বিএ পাস, অনেক শিক্ষিত ছেলেমেয়েরা বেকার আছে, তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা যায় কিনা, তাদেরকে ব্যবসা হিসাবে উদ্যোক্তা বানানো যায় কিনা, এইসব পরিকল্পনা নিয়ে কিন্তু আমি কাজ করছি। এখানে কিন্তু অটোমেটিকলি ব্যবসাটা চলেই আসে। তাই আমার এই ব্যবসার সাথে আমি রাজনীতিটাকে এমনভাবে সাজিয়েছি যাতে আমার এই ব্যবসা এলাকার ছোটো ছোটো ব্যবসায়ীর সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকে। আসলে এই হারাগাছ কাউনিয়া পীরগাছাকে নিয়ে একটা সমৃদ্ধশালী একটা এলাকা হিসাবে আমি চিহ্নিত করতে চাই। কারণ আমার অনেক স্বপ্ন আছে। আপনারা জানেন এখানে অনেক অবহেলিত এই জায়গাটা। আপনারা গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একজন বাণিজ্য মন্ত্রী এখানে ছিলেন। এই বাংলাদেশের 5টি মন্ত্রণালয়ের মধ্যে এটা একটা শক্তিশালী মন্ত্রণালয়, কিন্তু আমরা মন্ত্রণালয় পেয়েছি, আমি বাণিজ্য মন্ত্রণালয় পেয়েছি। যদি আজকে এই মন্ত্রণালয় আমি পেতাম তাইলে হারাগাছ কাউনিয়া পীরগাছা মানুষের কিন্তু একটা পরিবর্তন করা সম্ভব হতো। কারণ এই মন্ত্রণালয় এমন একটা শক্তিশালী মন্ত্রণালয় যেটা অনেক কিছু করা সম্ভব, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের মন্ত্রণালয় পেয়েছে ঠিকই, কেন কোনো এলাকার কোনো কাজকর্ম করেনি। আজকে যদি এই মন্ত্র আমি পেতাম, আজকে আমি হারাগাছ কাউনিয়া পীরগাছা সোনায় সোগা করে দিতে পারতাম, কেন এখন অনেক কিছু করা সম্ভব ছিল, কিন্তু আদবজি পর্যন্ত কোনো কার্যক্রম এখানে হয়নি। যে আমি কষ্ট করে ইনকাম করি, হয়তো আমি অনেক কিছু সহযোগিতা করি, কিন্তু সেই সহযোগিতা অনেক অপ্রতুল হয়। তাই এখানে একটা সরকারি সহযোগিতা হলে হয় কি অনেক কিছু করা সম্ভব হয়। যেমন আমি যখন যাই আমি তখন এলাকার লোকজনের কিন্তু অনেক চাহিদা থাকে। যেমন অনেকের কথা অনেকে বলে যেমন গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন চাই। তো অবকাঠামো উন্নয়ন করতে গেলে তো ভাই একটা সরকারি সহযোগিতার দরকার। অনেকে বলে যে এখানে আমরা একটা কারিগরি কলেজ চাই, একটা কারিগরি কলেজ করতে তো একটা সরকারি সহযোগিতার দরকার আছে। এখানে অনেকে বলে এখানে অনেক খেটে খাওয়া গরিব দিকে মানুষ আছে যারা চিকিৎসা অভাবে তারা অসহায়ত্ব বোধ করে, কিন্তু এইখানে যদি আমরা যদি একটা চিকিৎসা ব্যবস্থা একটা উন্নয়ন ঘটাইতে পারি তাহলে সরকারি সহযোগিতার দরকার আছে। এখানে বেকার শিক্ষিত ছেলে মেয়েদেরকে যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, এখানে সরকারি সহযোগিতার ব্যাপার আছে। এইসব অনেক কথা যেটা সরকারি সহযোগিতা হলে হয় কি অনেক কিছু করা সম্ভব হয়, বড় পরিসরে করা সম্ভব হয় না। আমার প্রত্যাশা খুব সহজ প্রত্যাশা, এটা আপনারা জানেন যে আমরা অবহেলিত এই কাউনিয়া পীরগাছার লোক। আমরা সারা জীবন বৈষম্যের শিকার হয়েছি, এখানে কোনো উন্নয়ন হয়নি। এখানে অনেকে আসছে, অনেক এমপি আসছে, অনেক চেয়ারম্যান আসছে, তারা শুধু ভোট নিয়ে গেছে, কিন্তু আমাদের গ্রামীণ অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। আমার প্রথম প্রতিশ্রুতি থাকবে যে আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, ইনশাআল্লাহ এলাকার যে রাস্তাঘাটের এই উন্নয়নটা আমি করব। তারপর দ্বিতীয় যে অপশনটা সেটা হলো যে আমি আমার এলাকার আমার অনেক ছেলে মেয়ে এমএ পাস বিএ পাস প্রতিটা ঘরে ঘরে আছে, আমি তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করব। তারপরে
এখানে যে চিকিৎসার অভাবে, এখানে যে চিকিৎসার অপ্রতুলতা, এটার ব্যাপারে আমার ফোকাস থাকবে। আর তৃতীয় হইল, আমি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চাই, আমি চাঁদামুক্ত সমাজ দেখতে চাই, আমি ঘুষমুক্ত সমাজ দেখতে চাই, আমি বৈষম্য যাতে আমরা শিকার নাই এরকম একটা সমাজ দেখতে চাই। আমরা মাদক মুক্ত আমরা সমাজ দেখতে চাই। আসলে আপনারা জানেন আমার এই হারাগাছটা আসলে বিড়ি শিল্পের উপর নির্ভরশীল। এখানে হাজার হাজার লোক বিড়ি শিল্পের সাথে সম্পৃক্ত। তো আজকে কালের পরিবর্তনে আমাদের বিড়ি শিল্পটাকে আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। আমরা বিড়ি যে অবস্থায় আছে, আমরা চাই বিড়ি শিল্প থাক, এর পাশাপাশি বিকল্প কোনো ইন্ডাস্ট্রি করা যায় কিনা, এইটা হবে আমার মূল ফোকাস। কারণ আপনারা জানেন যে তিস্তা একটা মহাপ্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা। আর আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুস্পষ্ট ঘোষণা করেছেন যে আমার দল ক্ষমতায় যাবে, তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হবে। এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে আমাদের একটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটবে। এখানে বিদ্যুৎ ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। বিদ্যুৎ ইন্ডাস্ট্রি গড়ে উঠলে অটোমেটিকলি অনেক কিছু পরিবর্তন ঘটবে। তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে এখানে কৃষকদের যে ভাগ্যের পরিবর্তন ঘটবে, এখানে কৃষি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, এখানে পর্যটন নগরী গড়বে, এরকম অসংখ্য উন্নয়ন কার্যকলাপ পরিচালিত হবে। এই উন্নয়ন কার্যকলাপ যখন পরিচালিত হবে, বৃহত্তর রংপুরের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমরা চাই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হোক, এবং আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায়, আমাদের বিএনপি তো সরকার ইনশাআল্লাহ গঠন করবেই। আমরা আমার নেতার কাছে, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমার জোর দাবি থাকবে, তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা কীভাবে রাখা যায়, এটি আমাদের মূল লক্ষ্য এবং এটাই টার্গেট আমাদের।